ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো তোমরা তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি হসপিটাল ব্যাগে কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার মধ্যে ফার্স্টে বেবির জিনিস দেখাচ্ছি। তো বেবির জন্য এই জিনিসগুলো কিনেছি, যেমন সক্স আছে, গ্লাভস আছে, কয়েকটা সুতির জামা কিনেছি। তো এইগুলো কিন্তু খুবই দরকারি। তো হ্যাঁ, অনেকেই কিনে রাখেন, আবার অনেকেই রাখেন না। তো সেই সব তর্কে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় এইগুলো যদি একটু অন্তত আগে থেকে প্রিপেয়ার করে রাখা হয়, তাহলে অন্তত এগুলো ডেটল ওয়াশ করে পুরো ভালো করে ক্লিন করে রাখতে পারবো। আর সঙ্গে সঙ্গে হসপিটালেই বেবিকে এইগুলো পরানো যাবে। তো অনেক হসপিটাল সেইগুলো রেকমেন্ড করে। তো অনেক হসপিটাল বলে যে হ্যাঁ, নিয়ে আসার দরকার আছে, তো অনেকে বলে যে দরকার নেই। তো যাই হোক, আর এখানে দেখো, এখানে এগুলো সব আমি সব গুছিয়ে রাখবো, সব ডেটল দিয়ে ওয়াশ করে। তার আগে তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করে নিচ্ছি। আর আরেকটা কথা, হসপিটাল থেকে ফিরে আসার পরেও কিন্তু মায়েদের শরীরে সেরকম কোনো জোর থাকে না। সেই জন্য আগের থেকে যদি বাড়িতেও এগুলো গুছিয়ে রাখা যায়, হসপিটালে নাই লাগুক, বাড়িতে এসে তো লাগবেই। তো সেই জন্য অন্তত এইগুলো একদম ভালো করে ডেটল ওয়াশ করে গুছিয়ে রেখে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। তো যেহেতু এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি, সেই জন্য আমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। আগের সময় খুব অসুবিধা হয়েছিল, সেই জন্য আমি আর এই ভুলটা করতে চাই না। আমি একবারে প্রথম থেকে একটু গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, বেবির জন্য এই কয়েকটা জামা কিনেছিলাম, আর কয়েকটা জিনিস কিনেছিলাম যেগুলো বেবিদেরকে খুব আরাম দেয়। যেমন এটা রোমপার, এটা খুবই সুন্দর শীতের জন্য বিশেষ করে। আর হ্যাঁ, তবে সোয়েটার কিনিনি, কারণ আমার যেই সময় ডেলিভারি হবে সেটা শীতকালটা অতটা থাকবে না। সেই জন্য এই রোমপার কিনেছিলাম, এতেই হয়ে যাবে। এছাড়া সক্স, গ্লাভস, টুপি এগুলো তো থাকবেই। তো যাই হোক, এই বেবির জিনিসগুলো তোমরা দেখতে থাকো। এগুলো বিভিন্ন অ্যাপ থেকে কিনেছি, কোনোটা ফার্স্ট ক্রাই, কোনোটা মিন্ত্রা, কোনোটা মিশো, কোনোটা ফ্লিপকার্ট, এইগুলো মিলিয়ে মিশিয়ে। তো এইগুলো প্রত্যেকটাই আমি ডেটল ওয়াশ করে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, আমি আমার জন্য যেই জিনিসগুলো আমি নিয়েছিলাম সেইগুলো তোমাদেরকে আমি দেখাতে এখন পাচ্ছি না। তো সেগুলো আমি এমনিই বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য নিজের যা যা জিনিস লাগে, সাধারণত 2টো সেট অন্তত নাইটি, গামছা, ব্রাশ, চিরুনি, তো ম্যাটারনিটি প্যাডও তোমরা নিতে পারো। তো এইগুলো খুবই দরকারি। কিন্তু আরেকটা যেটা দরকার হতে পারে সেটা হচ্ছে ব্রেস্ট পাম্প। তো হ্যাঁ, এটা অবশ্যই দরকার। এটা তো অনেকের দরকার হয়, আর অনেকের হয়ও না, তবে এটা আমার দরকার হয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমি নিয়ে গেছিলাম, সেইগুলো আর ভিডিওতে দেখাইনি। তো এইটুকুনি আজকের ভিডিওটা ছিল, খুব বেশি একটা বড় নয়। আর হ্যাঁ, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা ড্রেস। আমি কিন্তু তখনও জানতাম না যে আমার বেবি গার্ল হবে। তো আমার দেখে খুব ভালো লেগেছিলো ফার্স্ট ক্রাই থেকে, তো আমি এটা কিনে নিয়েছিলাম। তো খুব ভালো লাগলো। তো এই জামাটা পরিয়েই কিন্তু আমি নিয়ে আসবো বলে ঠিক করেছিলাম আমার বেবিকে। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে হাতের সামনে আমি রেখে দিয়েছিলাম। তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখছো, দুটো একদম সুতির, পুরো মোলায়েম একটা সুতির দুটো কাপড় কিনেছিলাম। এগুলো হচ্ছে পুরো র্যাপ করার জন্য বেবিকে। তো ওরা খুব আরাম পায় এরকমভাবে সুন্দর সুতির মোলায়েম কাপড় দিয়ে যদি র্যাপ করা হয়। তো এই দুটো র্যাপারও আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো এইরকমভাবেই অনেক কিছু জিনিস এগুলো নিয়ে যেতে হয়েছিল। তো এইগুলো নিয়ে যাও কি না যাও, যদি বাড়িতেও থাকে, হসপিটাল থেকে আসার পরেও এগুলো হাতের সামনে যদি গোছানো থাকে, ডেটল ওয়াশ করা থাকে, অনেকটাই সুবিধা হয়। তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো তোমরা সবাই আমার বেবিকে আশীর্বাদ করো, আমার বেবি গার্লকে। যাই হোক, তো চলো, আবার অন্য দিন আবার ভিডিও নিয়ে আসছি, শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম। আর এই দেখো, এইটা দেখাতে ভুলে গেছি, এটা লাস্টে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে স্লিপিং ব্যাগ নিয়েছি, আর একটা বেডও নিয়েছিলাম। তো এইগুলো সবই স্যানিটাইজ করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তো চলো, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।